ছাড়, চল প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। ভাই 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 বল ভাই, এই আমাদের দোষ। কি দোষ? গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে। কে রেগে যাবে? কে রেগে যাবে? কুণাল ঘোষ। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার প্রধান কারণই হচ্ছে এখানে অনির্বাণ এবং তার ব্যান্ড হুলিগানিজম সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে খিল্লি ওড়াচ্ছে। এটা খুব সিম্পল ভাষায় এটা খিল্লি ওড়াচ্ছে। অনেকের হাতে ঘা লেগেছে এতে। সোশ্যাল মিডিয়াতে এবার অনির্বাণকে নিয়ে রাজ্যের কোয়েশ্চেন উঠে আসছে। আরজি করার সময় কেন বলেনি, এখন কেন বলছে, এরকম অনেক কোয়েশ্চেন উঠে আসছে। তো আমার কোয়েশ্চেন তাদের জন্য যারা অনির্বাণকে কোয়েশ্চেন করছে। অনির্বাণ একজন অভিনেতা, পরিচালক, সঙ্গীত শিল্পী, আরো অনেক কিছু করে অনির্বাণ, বাট রাজনীতিবিদ নয়। অনির্বাণকে তোমরা ভোট দিয়ে জেতাওনি, তাই অনির্বাণ কখন কথা বলবে কখন কথা বলবে না সেটা নিতান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। কোন বিষয়ে কথা বলবে, কোন বিষয়ে কথা বলবে না, কখন বললে ওর জন্য ভালো হবে, কখন বললে ওর জন্য খারাপ হবে, সেটা ভেবেই ও বলবে। ভাই, এটা ডেমোক্রেসিতে থাকি আমরা, কে কখন বলবে না বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেরকম কোনো সিচুয়েশনে যদি ওর নিজের ব্যক্তিগত সুবিধা হয়, কেন করবে না? আজকে তোমরা যাদের কোয়েশ্চেন করা উচিত তাদেরকে তো কোয়েশ্চেন করছো না। যাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছ, যাদের অ্যাকচুয়ালি দায়ভার হওয়া উচিত এই সমাজ সংস্কার করার, তাদের বিরুদ্ধে তো কোনো কোয়েশ্চেন নেই। লোকে ক্যামেরার সামনে টাকা নিচ্ছে, তাদেরকে ভোটে জেতাচ্ছ। লোকে চুরি করছে, তাদেরকে ভোটে জেতাচ্ছ। সরকার বলছে আদালতে গিয়ে যে আমরা চুরি করে এদেরকে চাকরি দিয়েছি, তাদেরকে ভোটে জেতাচ্ছ। তাদের বিরুদ্ধে কোনো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেন কার বিরুদ্ধে? অনির্বাণের বিরুদ্ধে। কারণ যাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করা উচিত তাদেরকে তো জিজ্ঞেস করার ক্ষমতা নেই, তাদেরকে তো কোয়েশ্চেন করার ক্ষমতা নেই। তাই অনির্বাণ ইজ ইজি টার্গেট। এবার অনির্বাণকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেন অনির্বাণ বলেনি, কেন এখন বলছে, আগে কেন বলেনি, সুবিধাবাদী, ওই ভালো করেছে, বেশ করেছে, সুবিধাবাদী বেশ করেছে। ওর যখন ইচ্ছা হবে তখন বলছে। হুলিগানিজম ব্যান্ড নতুন ব্যান্ড বানিয়েছে প্রচারের জন্য, এই ধরনের গান বানাবেই যেটাতে ওর প্রচার হবে। দ্যাট ইজ ভেরি গুড। সেই অভিনেতাকে জিজ্ঞেস করো না যে মাস্টার প্ল্যান বানাবে বলে প্রতি 5 বছর অন্তর যে প্রতিনিধি হয়ে যাচ্ছে দিল্লি থেকে, তাকে তো কোনো কোয়েশ্চেন করা হয় না যে এখনো মাস্টার প্ল্যান তৈরি হয়নি কেন, এত বছরের এমপি হয়ে গেল। অনির্বাণ তো এখনো ডাইরেক্ট রাজনীতিতে নামেনি। যখন ডাইরেক্ট রাজনীতিতে নামবে, যখন আপনি ভোট দিয়ে জেতাবেন, তখন কোয়েশ্চেন করবেন। তাছাড়া সমস্ত ব্যক্তির নিজের পার্সোনাল স্পেস আছে, সে কোনো বিষয়ে কমেন্ট করবে, কোন বিষয়ে কমেন্ট করবে না, তার কারোকে কৈফিয়ত দেওয়ার কোনো কারণ নেই। যারা এখন সোশ্যাল মিডিয়াতে হজ বসিয়েছেন, কোয়েশ্চেন করছেন, আস্ক ইয়োরসেলফ ফার্স্ট। তাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছেন, তাদেরকে কোয়েশ্চেন করছেন না কেন? এখনো সময় আছে, কোয়েশ্চেন করুন।